অভিযোগ করে যাচ্ছি, এখানে পুরো একটা চক্র কাজ করছে। না হলে 1000 টাকা, 800 টাকা, 500 টাকা নিয়ে যাবে হসপিটালের বা ওটি রুমের স্টাফ, আর কেউ জানবে না, তাহলে আমি বলবো আপনাদের এই চেয়ারে বসার কোনো যোগ্যতাই নেই। 700 টাকা না দেওয়া পর্যন্ত তোমাকে কি করেছে? মানে আমার ট্রলি আটকা দিচ্ছে। তারপরে তুমি 700 টাকা দেওয়ার পরে লিভ মুভ হয়েছে। যে চালায় সে বলছে 400 টাকা লাগবে, না মানে কোনো কিছু বলে নাই, 400 টাকা লাগবে বলেছে। হ্যাঁ, ও 200 টাকাতে নিতে অস্বীকার করেছে, বলেছে 400 টাকা লাগবে, আর ড্রেস পরানোর জন্য 200 টাকা নিয়েছে। আর আপনাদের ওই চেয়ারে বসার যোগ্যতা নেই। ম্যানেজমেন্টে বসে থেকে যদি এইটুকু নলেজে না থাকে, তাহলে আপনারা যোগ্যহীন অযোগ্যতার ভিত্তিতে চাকরি দিয়েছেন। আপনি এই লাস্ট 6 মাসে কবার হসপিটালে ভিজিট করেছেন? এই হসপিটালে আপনার এরিয়া কোনটা? আমার এরিয়াটা এটা না, আমি এটা দেখি না। ডেপুটি ওয়ান আজকে মিটিংয়ে কলকাতা গেছেন বলে আমাকে এখানে পাঠান। ওই ডেপুটি ওয়ানকে আমার সাথে দেখা করতে বলবেন। আপনি শুনেছেন আপনার এই সামনে জেলা সদর, আপনার মানে 500 মিটারও ডিস্টেন্স না আপনার অফিস, এখানে এসে আমাকে শুনতে হচ্ছে যে ড্রেস চেঞ্জ করার জন্য পয়সা 150, ট্রলিতে উঠলে 700, 500, 600। একটা পেশেন্ট নেই। আমি এখন সব সব টাকা ছাড়া কোনো কাজ হয় না এখানে। এবং গ্রুপ ডিস্টটা আপনার করছে, কোনো আয়ামাসি বাইরে থেকে এসে করছে, নিয়ে যাওয়ার জন্য 200 টাকা সব রেট করা আছে। আচ্ছা, আপনি আসুন, আপনার কাছে আপনি আপনার কাছে আপনি থাকবেন, আমার 2 জন লোক থাকছে, পেশেন্ট পার্টিতে রিপোর্ট সব নিচ্ছে, আপনি সিএমএইচকে রিপোর্ট করবেন। ওখানে এক পেশেন্ট পার্টি বলছে গত মঙ্গলবার 5 দিনে কোনো ডাক্তার আসেনি। প্রবলেমও নেই, কিন্তু ওদের স্যাটিসফ্যাকশন নেই, যে স্যাটিসফ্যাকশন না এই কারণেই যে ডাক্তার আসছে না, কোনো প্রবলেমও নেই, কিন্তু ডাক্তারের তো রেসপন্সিবিলিটি আছে একবার খোঁজ নেওয়া, সেটাও হচ্ছে না। ওরা 2 জন আপনার পারমিশন দিয়ে রাখুন, সুপারও আছে, আপনারা ওরা 2 জন সমস্ত লিখিত অভিযোগ নিয়ে নিচ্ছে, তারপরে আমি দেখে নিচ্ছি।